অবিকৃত রাখা হয়েছে, এটা খুব সুন্দর একটা আইডিয়া। কিছু গ্লাসের নিচে সেদিনের 5ই আগস্টের ভাঙা অংশগুলো রাখা আছে, এগুলো খুব ভালো একটা আইডিয়া। আজকে প্রথম দিন তো কিছুটা বিশৃঙ্খলা থাকবেই, কিছুটা ইমপ্রুভমেন্ট করতেই হবে, বাট ওভারঅল অনেক ভালো। জাদুঘর যেমন হওয়া উচিত তেমনটাই দেখেছি। আসলে মানুষের 24-এর পরে মানুষের আকাঙ্ক্ষাটা একটু বেশি পরিমাণে, যারা 24কে লিড করেছে, যারা 24-এর মূল নায়ক ছিল, সবার আকাঙ্ক্ষা ছিল যে তাদের প্রতিকৃতিগুলো, তাদের ছবিগুলো হয়তো এন্ট্রেন্সের সময় সবাই দেখে দেখে ঢুকবে, কিংবা সেই ব্যাপারগুলো থাকবে। আমরা দোতলায় এসে পরে দেখা যাচ্ছে 24-এর মূল নায়ক যারা, তাদের কিছু ছবি পেয়েছি কিংবা কিছু ভিডিও ফুটেজ পেয়েছি দোতলায় এসে। নিচে একেবারেই অনুপস্থিত ছিল এরকম, এবং অবিকৃত রাখা হয়েছে, এটা খুব সুন্দর একটা আইডিয়া। কিছু গ্লাসের নিচে সেদিনের 5ই আগস্টের ভাঙা অংশগুলো রাখা আছে, এগুলো খুব ভালো একটা আইডিয়া। আসলে জাদুঘর কর্তৃপক্ষের করা পুরো ব্যবস্থাপনা তো খুব ভালো লেগেছে আমার কাছে। এই যে 24-এর 5ই আগস্ট ঘটে যাওয়ার পরে আজকে 2 বছর একদিন অতিবাহিত, 2 বছর একদিন অতিবাহিত হওয়ার পরে সেই চেতনা নিয়ে সবাই আসছে। সেই চেতনা নিয়ে হয়তো সবাই আসেনি। সবার একটা বড় আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশটা হয়তো অনেক বড় পরিবর্তন হবে। সেই বড় পরিবর্তনের আসলে খুব একটা বেশি কিছু বাংলাদেশের জনগণ পায়নি অথবা ফিল করতে পারেনি। এখান থেকে একটু বলবো যে একটু ব্যাকফুটে আছে। তবে আমরা এখনও আশা ছাড়িনি। 24-এর আগে যেমন মানুষ বলতো যে না, কখনোই সম্ভব না, এখনও সবাই অনেকেই হয়তো ভাবে না, কখনোই সম্ভব না, আসলেও সম্ভব। আমরা চাইলেই পারি, বাঙালি বীরের জাতি, বাঙালি আবার চাইলেই পারবে। এই যে 2 বছর পর তৎকালীন প্রধানমন্ত্রী গতকাল সন্ধ্যায় অনলাইনে তার বক্তব্য দিলেন ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরে যাবে। জুলাইকে কতটা এটা তার ধৃষ্টতা। বহুবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই বিষয়গুলো যেন জনসম্মুখে না আসে এবং অনলাইনে এগুলো প্রচার না হয়, এটার জন্য অনেকবারই বলা হয়েছে, কিন্তু কেন জানি না এটা বন্ধ করা যাচ্ছে না। হয়তো আমাদের যে কূটনৈতিক ব্যর্থতাই বলবো আমি এটা। যদি বাংলাদেশের সঙ্গে যেখান থেকে প্রচার হচ্ছে সেই দেশের কূটনৈতিক সম্পর্কটা ভালো থাকতো, হয়তো এটা আটকানো যেত। এটা আমি বলবো যে আমাদের একটা ক্ষুদ্র একটা ব্যর্থতা।